যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর ১.৫ মাস। এমন সংবেদনশীল সময়ে ফের বন্দুকের নলের মুখোমুখি রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গল্ফ মাঠে ট্রাম্পের কাছাকাছি এক বন্দুকধারীকে শনাক্ত করে মার্কিন সিক্রেট সার্ভিস। এ সময় হামলাকারীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পরে অস্ত্রসহ আটক করা হয় সেই সন্দেহভাজনকে। যুক্তরাষ্ট্রে কঠোর অস্ত্র আইনকে শিথিল করতে সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠ যার, সেই ট্রাম্পকেই বারবার মুখোমুখি হতে হচ্ছে বন্দুকের নলের। রোববার দুপুরে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে গলফ খেলছিলেন সাবেক এই প্রেসিডেন্ট। হঠাৎ ৩০০ থেকে ৫০০ মিটার দূরত্বে ঝোপের আড়াল থেকে ছাউনির একটি ছিদ্র দিয়ে লম্বা বন্দুকের নল দেখতে পান ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস কর্মকর্তা। এক মুহূর্ত বিলম্ব না করে গুলি চালান ঝোপের দিকে। এ সময় বন্দুকধারীও গুলি চালিয়েছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এক পর্যায়ে ঘটনাস্থলে অস্ত্র ফেলে পালিয়ে যান হামলাকারী। পালানোর সময় হামলাকারীকে দেখে ফেলে তার ছবি তুলে রাখেন ঘটনাস্থলে থাকা এক প্রত্যক্ষদর্শী, যার ওপর ভিত্তি করে অভিযান চালিয়ে আটক করা হয় রায়ান ওয়েসলে নামের ৫৮ বছর বয়সী এক ব্যক্তিকে। ঝোপের আড়াল থেকে জব্দ করা হয় AK-47 সদৃশ রাইফেল, ব্যাগ ও ক্যামেরা। ধারণা করা হচ্ছে হামলার পুরো বিষয়টি রেকর্ড করার পরিকল্পনা ছিল তার। এই ঘটনাকে সম্ভাব্য হত্যাচেষ্টা হিসেবে আঁচ করছে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। বিশ্লেষকদের অনুমান, ঠান্ডা মাথায় দীর্ঘ সময় ব্যয় করে হামলার পরিকল্পনা সাজিয়েছিলেন বন্দুকধারী। তথ্য উপাত্ত দেখে ধারণা করা যায় কাঁচা হাতের পরিকল্পনা এটি নয়। হামলার আগে থেকে ট্রাম্পের গতিবিধি নজরদারিতে রাখা হয়েছিল। হামলাকারী জানত ঠিক কবে কখন ট্রাম্প গলফ খেলতে যাবেন। হামলার জন্য গলফ গ্রাউন্ডকে বেছে নেওয়া হয়েছে, যে জায়গাটি সমতল ও অনেক গাছপালার আড়ালে থাকায় এ ধরনের অভিযানের জন্য উপযুক্ত। বুলেট প্রুফ ভেস্ট ছিল তার সাথে, তাই বলা যায় হামলাকারী কোমর বেঁধে নেমেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। ট্রাম্পের নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শ দেন তারা। পরে রিপাবলিকান অর্থদাতাদের মেইলের মাধ্যমে ট্রাম্প জানান সুস্থ আছেন তিনি। বলেন কোনো অবস্থাতেই তার মনোবলকে দমানো যাবে না। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।